বিষাক্ত সাপের ছোবলে মৃত্যু হলো এক স্কুল ছাত্রের। তন্ময় দাস, বয়স 14 বছর, বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার শালুগ্রাম এলাকায়। জানা যায়, সোমবার রাত 10টা নাগাদ ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের ছোবলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে তন্ময় দাস। পরিবারের লোকজন জানতে পারায় তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যায় সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর তন্ময় দাসের পরিস্থিতি ঠিক না থাকায় উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা। শেষমেশ কাটোয়া হাসপাতাল থেকে বর্ধমানে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তন্ময় দাসের। দেহ বাড়ি ফিরতেই শোকের ছায়া গ্রাম ও পরিবার জুড়ে। এখন শোনাবো পরিবারের লোকজন কি জানালেন। আমার ছেলে হাতে কামড়ে দিয়েছে। কথা স্পষ্ট করে বলে করছিল, ঘরে ঘুমাইছিল, শুয়েছিল। ওই না 10টা। কে দেখলো প্রথমে? ওর বাবা দেখেছে। তারপরে বাবা ট্রেনে সৌটুটকে তুলে আনলো, দিয়ে আসে বাইরে বলছে, মা আমাকে দেখো কিছু কামড়ে দিল, হাত জ্বলে গেছে, মা জ্বলে গেছে। দিয়ে আমি তাড়াতাড়ি বান্ধন দিলাম। দিয়ে তারপর দেখছি সাপটা খুঁজে আর পেলাম না। দিয়ে আমার ঘরে বেড়া ছিল, দিয়ে সাপটা ধরে আবার হাড়িতে পড়েছে। দিয়ে চাইলে আমার লিয়ে চলে যাইলো হাসপাতাল। চালা দিয়ে যাইছিল, চালা থেকে নে কাটোয়া থেকে নে কান্দি পাশে কই বর্ধমান পাঠিয়ে দিয়েছে। পড়তো তো? কোন ক্লাসে পড়তো? এইটে। নাম কি? তন্ময় দাস। আপনি কি হচ্ছেন? ওর মা আমি। আপনার নাম কি? 10:10 মালিকের বাড়ি থেকে বাড়ি। মালিক 9টার সময় মালিকের বাড়ি থেকে বাড়ি এসেছি। ছেলে টিভি দেখছিল বসে বসে। আমি আসলাম, এসে চান করলাম। চান করে আমি ছিলাম, অনেকটা রাত হয়েছে, সুগা দাদা শুয়ে আছে, ভাতটা খাবে শুভ। ছেলে ঘরে শুয়েছে। এবার আমার ভাত কটা খেয়ে দিয়ে ওইটুকু টাইম 10-15 মিনিট যা টাইম লেগেছে। এবার ছেলের মা বিছানা করে মশাইটা খাড়াইছে। আমি দরজাটা টেনে লাগাতে গিয়ে দেখছি যে ঘরের মশারির ভেতরে সাপটা ঘোরাঘুরি করছে। তাড়াহুড়ি করে হাত ধরে দুটি ছেলেকে হাত ধরে টেনে বার করলাম। বার করার পরে সাপটা বেরিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। আমি দেখেছি যে ছেলেটাকে বললাম যে হাতে কামড়িয়েছে, তা বলছে হ্যাঁ কামড়িয়েছে। দিয়ে সঙ্গে সঙ্গে আমাদের মালিককে ফোন করলাম। উনি মোটরসাইকেল এলো, মোটরসাইকেল নিয়ে সোজা চলে গেলাম সালাদ। এবার সালাদ থেকে কাটোয়া, এবার কাটোয়া নিয়ে যেয়ে রাস্তা গেতে বর্ধমান পৌঁছাবাড়ি মারা গেছে। তখন কটা বাজে? রাতে তখন 3:30। ছেলে পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা ক্লাস 8 এ। ছেলের নাম কি? তন্ময় দাস। কোন স্কুলে পড়তো? সালো হাই স্কুল। আপনার নাম কি? সনদ দাস। আপনি কে হন? ছেলে বাবা। দাদা লাথি হয়। কিভাবে মারা গেল? কীভাবে মারা গেল বলতে, আমি শুয়ে পড়েছিলাম। তারপরে আমার ছোটো ছেলে ডেকে দেয় বাবাকে। তাকে এসে দেখছি ছেলেকে নিয়ে চলে গিয়েছে। আমার ছেলে ওর বাবা নিয়ে চলে গিয়েছে ওকে, আমি দেখতে পাই নাই। আপনি অন্য বাড়িতে থাকেন? হ্যাঁ, কোথায় থাকেন? আমার পাশের বাড়িতে। দিয়ে তারপরে সাপ খুঁজছি ঘরে, সাপ খুঁজে আর পেছি না কো। দিয়ে তারপরে ছেলে মা ঠাকুরকে ডাকলো, চান করলো, করে তারপরে প্রায় 8 ঘন্টা বাদে আমার ঘর থেকে সাপ বেরিয়ে পড়লো। দিয়ে সেই সাপ আমার তো হাতে করে ধরা খাওয়াতে না, লাঠি দিয়ে চাপন দিয়ে ধরে না, মেলায় মালপত্র ঘরে ভরা দিয়ে টেটা ভকিয়ে আর তোমার দিয়ে ভরে রেখেছিল। আপনি তো ছোট থেকে মানুষ করছেন। আমাকে জল বইয়ে দিল, আমাকে চান করাইলো। লাতি নাম তরমাই। আমার রাত্রে আমাকে ভালোবাসে। আমি ছেলেকে মানুষ করেছি, আমি চাইলে আমার সাপটা কামড়ে দিয়েছে। কাল কিছু হয় না, ছাগল চড়ে নিয়েছে, খাইয়েছে, মা খাইতে দিয়েছে, ভাত খাইয়েছে, চা খাইয়েছে, দিয়ে শুয়েছে, দিয়ে সাপটা কামড়ে দিয়েছে। সাপটা কামড়ে দিতে দিয়ে ছুটি বাড়ি চলে যাচ্ছে। আমার ছেলে আমার গাড়ি ড্রাইভার করে, দিয়ে বাড়ি এসে যা ঘরে কাপাই দেবে, দিয়ে তখন তো সাপগুলো লাটপাটি করছি। লাটপাটি করা মাত্রই তখন আমার বলছে, আমার বড় লাত্তি বড়টাকে ট্রেনে সরে দিয়ে যা। আর ও তখন তন্ন বলে, তো ও তখন উঠে এসেছে, বলছি বাবা মায়ের হাতটা কামড়ে দিয়েছে, রক্ত বলছে ঝঝ করে এই হাতটা। দিয়ে তখন বাঁধলো, দিয়ে তখন আর সাপ খুঁজে পেলাম না। দিয়ে কিছুক্ষণ বাদে ছেলে বাবা বৌমাকে চান করে মানাইলাম, মা মনুষাকা। দিয়ে কিছুক্ষণ বাদে তখন আর বুঝলি দিয়ে আবার এখন মেয়েটি বাবা হাঁটতে ভরে দিয়েছে, মরে নাই, জানতো ছিল। দিয়ে সারা ঠাকুন দিয়েছি, কানি বেঁধে থুয়ে দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ বাদে তখন দেখছি সকালবেলায় খুঁজছি, তখন আপনার নাম কি?